হ্যালো সবাইকে, আমি অনুশ্রী। আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে মেয়েকে দেখাবো না, আজকে হচ্ছে একটা শরবতের বানাচ্ছি আমি, সেটাই দেখাবো। আম দেখে অনেকেই গেস করে ফেলেছেন যে কী হতে পারে। কলকাতার গরম আর কাঁচা আম অ্যাভেলেবেল যেখানে, সেখানে আম পান্না ছাড়া আর কিছু চলে না। এভরিডেই ঠিক লাঞ্চের পর কিছু খাই একটা মনে হয়। আমার হাজব্যান্ডেরও একই কথা, যে কিছু একটা খেলে ভালো হতো। অ্যাকচুয়ালি সেই খাওয়াটা কিন্তু চিকেন, ফিশ, এগ এইসব না, হচ্ছে কোনো ঠান্ডা লস্যি হোক বা আম পান্না হোক বা কোনো রকম স্মুদি হোক কিছু। যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে নিলাম আমি একটা কাঁচা আম। যাক, এখন তো কাঁচা আম অ্যাভেলেবেল সব দিকে, ফুল ইন্ডিয়াতেই কাঁচা আম এখন অ্যাভেলেবেল। যাই হোক, আমি করে দিলাম একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম, নিয়ে নামিয়ে নিলাম। আর মশলা আমি খুঁজতে খুঁজতে দেখলাম না আছে চাট মশলা আর না আছে জলজিরা আমার বাড়িতে। তো আমি কি আর করব, একটু গোটা জিরে আর গোলমরিচটাকে রোস্ট করতে ফ্লেমে বসিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে এবার আমি ভেবে নিয়েছি যে কোর্স গ্রাইন্ড করে দিয়ে দেবো। আমি ততক্ষণ রোস্ট করেছি যতক্ষণ না কালারটা একটু ব্ল্যাক হয়ে গেছে। আমার একটু বার্ন্ট স্মেল টেস্ট খুব ভালো লাগে। যাদের যেরকম প্রেফারেন্স থাকে তারা সেইভাবেই নামিয়ে নেয়। আমার এই ফ্লেভারটা একটু বেশি পছন্দ। যাই হোক, সঙ্গে সঙ্গে ডুডু করে মেরে আমি কোর্স গ্রাইন্ড করে নিলাম। মিহিও করিনি, খুব দানাও রাখিনি। এইটা ফ্লেভারটা খুব ভালো দিয়েছিল আমাকে। তারপরে আমি নামিয়ে নিচ্ছিলাম কাঁচা আমটা কিন্তু ভীষণ, তখনও পর্যন্ত অনেকটাই গরম ছিল। যাই হোক, কিন্তু আমি ওটা স্পুন সাহায্যে নামিয়ে নিলাম। আর আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি সিটিটা একটা দিয়ে আর টার্ন অফ করে গ্যাসটা কিছুক্ষণ ওই গরম অবস্থায় রেখে দিয়েছিলাম বলে জিনিসটা খুবই নরম হয়ে গেছিলো। খুব ইজিভাবে স্কিনটা পিল অফ করা হয়ে যাচ্ছিলো। তো কী করব, তাড়াতাড়ি করতে হবে, আমি লোভও সামলাতে পারছি না এদিকে। আর এদিকে হাজব্যান্ডেরও কথা হচ্ছে কি যে করো না, যা করবে একটু তাড়াতাড়ি করো। তাহলে আর কি, তাড়াতাড়িই করতে হবে, গরম অবস্থাতেই না হয় করতে হবে। কিন্তু আমি এটা পাল্পটা রিমুভ করার পরে রেখে দিয়েছিলাম প্রায় 7-8 মিনিটের মতন এমনিই রাখা ছিল। আর ফ্যানটাও অন করে রেখে দিয়েছিলাম, তো নর্মাল টেম্পারেচারে এসে গেছিলো। আর আমার একটা আজবই ব্যাপার আছে যে আমি কোনো কিছু সহজে ফেলে দিই না। স্কিনের গায়েও যেই পাল্পগুলো ছিল আস্তে আস্তে একটু একটু, সেটা তো নিতেই হবে। আমি খুব সহজে কি ওটা ফেলে দেবো? আর একটা আমি দেখছেন, বিকজ আমরা বাড়িতে বেশ অ্যাডাল্ট দুজনই আছি। আমার মেয়ে ছোট, ও এখনও এগুলো খেতে খুব একটা পছন্দ করে না। ওকে দেওয়ার ট্রাই করেছি কিন্তু রিজেক্ট করে, কখনো ইচ্ছা হলে অ্যাকসেপ্ট নিল। আর সবচেয়ে বড়ো কথা, সে এখনও ঘুমাচ্ছে, ওই জন্যে আর নিয়ে একটা আমে আমাদের হয়ে যাবে সেটা ভেবেই আমি একটা আমিই চাপিয়েছিলাম। দেখতে দেখতে পুরোটাই আমার পিল অফ হয়ে গেল। ফ্রিজে ছিল ঠান্ডা জল। এখন বাঙালি ফ্যামিলি, আমরা থাকি কলকাতায়, আর ফ্রিজে আমাদের ঠান্ডা জলের বোতল থাকবে না সেটা হতেই পারে না। যে যতই হেলথ কনসিয়াস হোক, সারা বছর নাই খেতে পারুক, কিন্তু গরমের ঠান্ডা জলটা ফ্রিজে থাকবে না, এটা হয়ই না। তারপরে মিছরি ভিজিয়ে দিয়েছিলাম আমি। আমার বাড়িতে কোনো রকমভাবেই হোয়াইট সুগার আমরা ইনটেক করি না। মেয়ে ছোটো, তাল মিছরি দেওয়া হয়। তো ওই একটা তাল মিছরি সুইটনারেই আমরা সব রকম সুইট ডিশ বলুন কিছুও বাড়িতে বানিয়ে নিই ওই তাল মিছরি দিয়েই। আমি তাল মিছরিটা সোক করে রেখেছিলাম, তারই জলটা কাটিয়ে দিয়ে দিলাম। আর ব্ল্যাক সল্ট দিলাম। আর যে মশলাটা আমি ভেজে কোর্স গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা দিলাম। এবার আমরা সবাই জানি যে ব্ল্যাক সল্টে টেস্টটা একটু আলাদাই হয় আর দারুণ হয়। হোয়াইট সল্টে যেটা হওয়া সম্ভব নয়, এটার ব্যাখ্যা সবাই জানে। আর আমরা যারা এগুলো করি তারাও জানি যে ব্ল্যাক সল্ট ইজ ব্ল্যাক সল্ট, হোয়াইট সল্ট ইজ নোওয়্যার নিয়ার ব্ল্যাক সল্ট। এটা টেস্টটাই মাঝে মধ্যে একটু গালের ডে ফেলে দেখছিলাম, ঠিকই ছিল। ব্যাস, রেডি হয়ে গেল আমার আম পান্না। কাঁচা আম থেকে চলে এলো আম পান্না। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার হাজব্যান্ডও বলেছিল যে ভালো হয়েছে। আর কি, এটা শুনলেও ভালো লাগে। ঠিক আছে, আজ ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। টাটা।